২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের প্রতিক্রিয়া জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ঢাকায়, রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সুমন। সুমন, প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে জানাবেন। কৌরি, আপনি জানেন যে গতকাল দেশের সর্ববৃহৎ যে বাজেট 9,38,000 কোটি টাকার একটি বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছে। এর পরে কিন্তু যেই সাধারণ মানুষের যেই নিত্যপণ্যের যে পণ্যগুলো রয়েছে এর মধ্যে প্রায় 60টি দৈনন্দিন দ্রব্যের উৎসে কর কমানোর প্রস্তাব দেয়া হলেও দেখা যাচ্ছে যে বাজারে কিন্তু সেই পণ্যগুলো আরও দাম বেড়ে গিয়েছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। এর পাশাপাশি যেই পণ্যগুলোর দাম বাড়ানোর প্রস্তাবনা পেশ করা হয়েছিল সেগুলো কিন্তু আরও এক সপ্তাহ আগে থেকেই বাড়ানো হয়েছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। এর বাইরে আমরা এখন এই অভিযোগের সত্যতা মিলাতে কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে। তার কাছে জানতে চাইবো আসলে কেন এই যেমন চাউলের দাম আপনার কমানোর কথা ছিল, প্রস্তাবনা পেশ করা হয়েছে, এই দামগুলো আসলে কেন বাড়ানো হচ্ছে, আমরা কথা বলতে চাই একজন বিক্রেতার সঙ্গে। যেমনটি শুনছিলেন আসলে দর্শক, তানভীর সুমন কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমরা চট্টগ্রামে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ মানুষের কথা একটু জানতে চাই এবং শিক্ষা খাতে তো বড় বাজেট বরাদ্দ করা হয়েছে, তো জানাবেন যে শিক্ষার্থীরা কি বলছেন এ বিষয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশের ইতিহাসে সর্ববৃহৎ যে বাজেট দিয়েছেন বিএনপি সরকার, সে বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকার মতো বাজেট উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এই বাজেটে ঘাটতি আছে প্রায় 2,43,000। এ নিয়ে চট্টগ্রামের যে জনসাধারণ, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, স্বাভাবিকভাবে কৃষিতে এবং স্বাস্থ্য খাতে কিছুটা বাজেট কম হয়েছে বলছেন তারা। তবে ব্যবসায়ীরা যেটা বলছেন সেটা হচ্ছে ব্যবসা বান্ধব একটা বাজেট হয়েছে। তবে চট্টগ্রামে ছোট বড় প্রকল্প মিলিয়ে প্রায় 40টি গুরুত্বপূর্ণ কাজের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে 11,628 কোটি টাকা, যেটা দেশের ইতিহাসে এবং চট্টগ্রামের ইতিহাসে এই প্রথম চট্টগ্রামের মানুষের জন্য বিশাল বরাদ্দ রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে বাজেট প্রতিক্রিয়া নিয়ে আসলে সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। সাধারণ মানুষ আসলে কী ভাবছেন সেটা একটু জানতে চাই। আপনি তো জানেন দেশের ইতিহাসে প্রথম বাজেট উপস্থাপন করা হয়েছে এবং এই বাজেটে চট্টগ্রামের জন্য বিশাল বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বরাদ্দ রাখা হলেও সেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য বাজেট কম হয়েছে বলছেন এবং সিডিএর জন্য বাজেট কম হয়েছে। এটি আসলে নগর জীবনে কতটুকু প্রভাব ফেলতে পারে? আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমাদের নগর সেবার জন্য পর্যাপ্ত যদি বাজেট না থাকে তাহলে আমাদের সেবার মান কমতে হবে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা আছে, সিটি কর্পোরেশনের রাস্তাঘাট উন্নয়ন আছে, এখানে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দরকার। কিন্তু সেই অনুযায়ী যদি বরাদ্দ না রাখা হয় তাহলে সেবার মান কমতে থাকবে, আমরা নাগরিকরা সেবার থেকে বঞ্চিত হব। সুতরাং আমরা আশা করব আমাদের সিটি কর্পোরেশনের জন্য একটা ভালো বাজেটের জন্য ব্যবস্থা করা হলে তাহলে আমাদের সেবার মান উন্নত হবে, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশন থেকে আরম্ভ করে অন্যান্য সেবার মান হতে আমরা সুযোগ সুবিধা পাবো। সেই জন্য আমি সরকার থেকে আরও সিটি কর্পোরেশনের জন্য আরও পর্যাপ্ত আরও অনেক বেশি বাজেট বরাদ্দের জন্য প্রার্থনা করতেছে। বাজেটে ঘাটতি আছে 2,43,000 কোটি টাকার মতো। সেই ঘাটতি আসলে নগদ জীবনে কতটুকু প্রভাব পড়তে পারে? সেই ঘাটতি আসলে বাজেটে যে ঘাটতিতে আছে, প্রতিবারে দেখা যায় যে এই ঘাটতিগুলি বিদেশ থেকে লোনের মাধ্যমে এগুলো পূরণ করা হয়, কিন্তু আমরা ঋণের ভারে জর্জরিত হয়েছে। আভ্যন্তর উৎস থেকে যে সমস্ত ঘাটতিগুলো আছে সেগুলো যদি সরকার যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যদি এগুলো যদি সংগ্রহ করে ব্যবস্থা না হয় তাহলে আমরা ঋণের ভারে ভবিষ্যতে দেখা যাবে। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে শুনছিলেন নানা মানুষ, সাধারণ মানুষ নানা কথা বলছেন, কেউ ইতিবাচক দেখছেন, কেউ আবার নেতিবাচক দেখছেন। এবং আমরা চেম্বারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম গতকাল বিকেলে, তারা বলছেন যে দেশের ইতিহাসে এই প্রথম ব্যবসা বান্ধব একটা বাজেট ঘোষণা করেছে, এই জন্য তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। শহীদুল, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবার একটু জানবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মীর কাদির। মীর, প্রত্যাশার প্রতিফলন কতটা হলো বাজেটে, কি বলছেন শিক্ষার্থীরা এই বিষয়ে জানাবেন। গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন সংসদে দেশের সর্ববৃহৎ বাজেট ঘোষণা করেন, তারপরে কিন্তু ক্যাম্পাসে আলোচনা শুরু হয়। শিক্ষার্থীরা আসলে বিভিন্ন আলোচনা করেন যে কোন পণ্যের দাম বেড়েছে, কোন পণ্যের দাম কমেছে এবং শিক্ষায় আসলে কেমন বাজেট হয়েছে, এই বিষয়ে আসলে শিক্ষার্থীরা বেশ আলোচনা করছিলেন। আমাদের সাথে বেশ কিছু শিক্ষার্থী আছে, আমরা তাদের সাথে কথা বলবো। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, এই যে এবার যে বাজেটটা হলো, কেমন বাজেট হলো, শিক্ষার বাজেটগুলো কেমন হলো একটু বলবেন? আচ্ছা, প্রত্যেক বছর যখন বাজেট প্রণীত হয় আমরা একটা কথাই বলি যে শিক্ষা খাতের বাজেট বাড়াইতে হবে। মোট বাজেটের অন্তত 25% শিক্ষা খাতে বরাদ্দ করা উচিত, এমনটা আমরা বলি। তো প্রত্যেক বছর যেহেতু বাজেটটা আকারে বৃদ্ধি পায়, সেই জায়গা থেকে খালি চোখে মনে হয় যে শিক্ষার বাজেট বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পার্সেন্টেজ আকারে দেখি তাহলে দেখা যাবে যে শিক্ষার বাজেট কিন্তু তেমন বৃদ্ধি পায় না। তো এবারও শিক্ষার বাজেট প্রায় 3%-এর মতো কমেছে বৃদ্ধি পাওয়ার বদলে, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। এছাড়া স্বাস্থ্য খাতের যে বাজেট সেটাও কিন্তু খুব একটা বৃদ্ধি পায়নি, কৃষি খাতের বাজেট 2% কমেছে। তো এই বিষয়গুলো খুবই হচ্ছে যে নেতিবাচক দিক, আমরা এই বিষয়গুলোকে ভালোভাবে দেখছি না। তবে বাজেটের ইতিবাচক কি মনে হচ্ছে? কিছু পণ্যে কর কমানো হয়েছে, বিশেষ করে কৃষকের যে সার এবং কীটনাশক, এই কৃষকের সার ও কীটনাশকের কর মকুফ করা হয়েছে। এছাড়া কিছু পণ্য যেগুলো দেশে উৎপাদিত হয় সেগুলো থেকে প্রণোদনা দেওয়ার জন্য সেগুলার কাঁচামালের কর কমানো হয়েছে এবং সেগুলার যেগুলো হচ্ছে যে বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলার কর বাড়ানো হয়েছে। সেই জায়গা থেকে এই বিষয়গুলো আসলে অর্থনীতির জন্য আসলে ইতিবাচক হতে পারে। আচ্ছা, আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে এই যে বাজেট হয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে, এই বাজেটকে বাস্তবায়ন সম্ভব? অবশ্যই আমরা বিশ্বাস করতে চাই যে এই সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে। আমরা এই বাজেটের বিভিন্ন দিকে আশাবাদী। যেমন আমরা দেখেছি যে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাপারে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তরুণ উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণে বাজেট দেওয়া হয়েছে 1.02%। এবং আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের জন্য 1,40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং 41 লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমরা মনে করি যে এই বাজেট সরকার বাস্তবায়ন করতে পারবে। তবে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে যেহেতু কৃষি ক্ষেত্রে নানান ধরনের মওকুফ করা হয়েছে, এক্ষেত্রে কৃষি পণ্যের দাম কমে যেতে পারে, যে ক্ষেত্রে কৃষকের লোকসান হতে পারে। তো এই ক্ষেত্রে কৃষি পণ্যের দাম ব্যাপকভাবে মনিটরিং করতে হবে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। তো আমরা আশাবাদী যে সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে। শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া, বাজেটের বেশ কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক তারা বলছিলেন, তবে শিক্ষার্থীরা আশাবাদী যে সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে। কাদির, ধন্যবাদ আপনাকে।